ড্রপ যদি ইটিআরটি হয় তাহলে লাকের কোড কি হবে? তো এই প্রশ্নটা পোস্ট করছিলাম 47 বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশন। তো এইখানে আমরা একটু এবিসিডিগুলো দেখি। এখানে এ থেকে শুরু করে জেড পর্যন্ত দেওয়া আছে। তো প্রশ্ন যেহেতু বলছে ড্রপ কী হবে, ইটিআরটি হবে। তো ড্রপটা কী হবে, ইটিআরটি হয়। আমরা প্রথমে এটা দেখি। ডি হয়ে গেছে কি ই, প্রথম যে এখানে রূপান্তরটা ডি ট্রান্সফার ই, মানে ডিকে ইতে রূপান্তর করা হয়েছে। প্রথম যে কোড যে ডি হলো ইতে রূপান্তর, এই জন্য ডি এর পরিবর্তে ই নেওয়া যাবে। আর কি আর, তাহলে আরটা হয়েছে টি, দেখেন আর আছে কোথায়, এখানে আছে আর, আর হয়ে গেছে এবার টিতে। তার মানে এখানে একটা গ্যাপ, মাঝে একটা গ্যাপ। তাহলে এখানে দুইটা অক্ষরের মধ্যে পার্থক্য আছে এক, মানে মাঝের একটা অক্ষর, মানে একটা অক্ষর পার্থক্য। তারপর কি হয়েছে ও, ও হয়ে গেছে আর, তাহলে ও কোথায়, এই যে ও, ও হয়ে যাচ্ছে কি এখানে আর, এবার পার্থক্য হয়ে গেছে কোটা দুইটা। তাহলে ও এর পরে পিকিউ, পিকিউ তারপরে আর, তার মানে পার্থক্য এবার দুইটা। তারপরে দেখেন কি হয়েছে পি, পি হয়ে গেছে টি, তাহলে পি আছে এখানে, টি আছে কোথায়, এই যে এখানে। তাহলে এখানে পার্থক্য হয়ে গেল কয়টা, তিনটা। তো এখানে যে পদ্ধতি অবলম্বন করে অক্ষরগুলো নেওয়া হয়েছে ড্রপ সমান ইটিআরটি, তাহলে লাখের কোড কী হবে, আবার সেম কাহিনী হবে লাখে। তো লাখের ক্ষেত্রে আমরা যে বিষয়টা খেয়াল করব যে এল, তো এল আছে, তো এল এর পরিবর্তে আমরা কী নিতে পারবো, এল এর পরিবর্তে যেহেতু এখানে ডি এর পরিবর্তে ই নেওয়া আছে, মানে একটা এখানে ডি এর পরবর্তী ই সংখ্যা, তাহলে ই নেওয়া আছে এই অক্ষরটা, তাহলে আমরা এল এর ক্ষেত্রে কী নেব, এল এর পরবর্তী যে অক্ষরটা থাকবে যে লেটার, তাহলে এল আছে এখানে, এল এর পরবর্তী অক্ষর আছে এখানে এম, তাহলে আমরা এখানে নেব এল এর পরিবর্তে এম, এটা গেল। তারপরে আছে কি ইউ, তাহলে আমরা আগেরটাই খেয়াল করছি কি যে এখানে আর এর পরিবর্তে নেওয়া ছিল টি, তাহলে আর এর পর কি এস টি, তার মানে একটা অক্ষর পার্থক্য। তাহলে এখানে কী হবে, ইউ এর পরিবর্তে আমরা কী নেব, ইউ ভি ডাব্লিউ, যে ইউ, ইউ এর পরিবর্তে কী আসবে ডাব্লিউ, একটা অক্ষর এখানে পার্থক্য, তাহলে এখানে ডাব্লিউ নিলাম। তারপরে কি আছে সি, এবার পার্থক্য হবে কয়টা, দুইটা, কারণ আমরা পূর্বে দেখছিলাম যে ও এর পরিবর্তে নেওয়া আছে কি, এই যে ও এর পরিবর্তে আর, তাহলে পি কিউ আর, দুইটা পার্থক্য, পি কিউ আর দুইটা পার্থক্য। তাহলে আমরা এখানে সি এর পরিবর্তে কী নেব, দুইটা অক্ষর পরে যে অক্ষরটা আসবে সি, সি এর পর কি ডিই এফ, তাহলে এখানে আসবে কি সি এর পরিবর্তে এফ, তাহলে আমরা এখানে নিলাম কি এফ। তাহলে আবার কি আসবে কে, এবার পার্থক্য হবে কয়টা, তিনটা। তাহলে এই যে প্রথমে পার্থক্য নাই বললেই চলে, তারপরে একটা, তারপরে দুইটা, এবার আসছে কয়টা, তিনটা। তাহলে তিনটা পার্থক্য কী হবে, তাহলে কে আছে, কে এর পর এল এম এন, এটা হচ্ছে কি ও, এই তিনটা এখানে পার্থক্য থাকবে, আসবে কি ও, এই যে ও নিলাম। তাহলে এম ডাব্লিউ এফ ও, এটা হচ্ছে এখানে কোড, লাখের কোড হবে, বা লাখের পরিবর্তে আমরা নিতে পারবো এম ডব্লিউ এফ ও, এটা অ্যান্সার।